কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপন? জানতে মন চায় সবারই। ১৪০০ বছর আগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য নিয়ে এসেছেন একটি আনন্দঘন দিবসের। সেটি ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহা, দুটি ঈদেই বেশি প্রসিদ্ধ। এছাড়াও তিনি অনেক ঈদ দিয়েছেন মুসলিম উম্মার জন্য। বিশেষত ঈদুল আযহার দিন যখন আসে, সবারই জানতে মন চায় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈদ উদযাপন শুরু করতেন। হাদিসে মুবারকার দিকে যখন আমরা তাকাই, দেখতে পাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে অন্যান্য দিনের তুলনায় একটু আগেভাগে ঘুম থেকে উঠতেন। অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। গোসল শেষে সুগন্ধি ব্যবহার করতেন এবং উন্নত মানের উত্তম পোশাক পরিধান করতেন। এই পোশাক এমনই এক পোশাক যেটি তার গাম্ভীর্য এবং সৌন্দর্যকে ফুটিয়ে তুলত। ছিল না তাতে কোনো অহংকার, বরং ছিল আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়ার বহিঃপ্রকাশ। অতঃপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিনে কিছু না খেয়ে ঈদগাহের দিকে রওনা হতেন পায়ে হেঁটে। হেঁটে, হেঁটে যেতেন আর তাকবীর উচ্চ আওয়াজে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে ধ্বনিত হতো মদিনার অলি-গলি। পীরের আওয়াজে, জিকিরের উচ্চারণে মদিনায় এক অন্যরকম আবহ তৈরি হতো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য আমাদের হৃদয়ে এখনো নাড়া দেয়। অতঃপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নামাজে দাঁড়াতেন আর সবাইকে খুতবা শোনার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন। কারণ এই ঈদের দিনের সবচেয়ে প্রধানতম আমল হচ্ছে এই নামাজই। ঈদের নামাজ পড়া ব্যতীত তিনি কোরবানির দিকে যেতে নিষেধ করতেন। এবং এমনও হাদিসে এসেছে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াভাবে নির্দেশ দিয়েছেন, যারা ঈদের নামাজের আগে কোরবানি করবে তারা যেন পুনরায় আবার ঈদের নামাজের পরে কোরবানি দেয়। ঈদের নামাজের শেষে তিনি কোরবানি করতেন, নিজ হাতেই জবাই করতেন এবং বিশেষ একটি গুরুত্ব তিনি দিতেন তার উম্মতের প্রতি। উম্মতকে তিনি ১৪০০ বছর আগে থেকেই চিনেন, ভালোবাসেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে যারা গরিব, দরিদ্র, যাদের পক্ষে কোরবানি আদায় করা সম্ভব হবে না, তাদেরও তিনি চিনেন, জানেন। এই কারণে তাদের পক্ষ থেকেও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনের ১০টি বছর প্রতিটি বছরে একটি বকরি কোরবানি করতেন নিজ হাতেই, মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকেই। সুতরাং আমাদেরও উচিত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোর আমল করা। আর তিনি ঈদের পরে তার কোরবানির মাংসগুলোকে ৩ ভাগে ভাগ করতেন। ১ ভাগ তিনি তার পরিবারের জন্য রাখতেন, অন্য ভাগ তার আত্মীয়স্বজন, প্রতিবেশী যারা রয়েছেন তাদের কাছে পৌঁছিয়ে দিতেন। ৩য় ভাগটি মদিনার গরিব মিসকিনদের কাছে পৌঁছিয়ে দিতেন। এভাবে ৩ ভাগে ভাগ করে কোরবানির গোশতগুলো বন্টন করতেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদের উদযাপন ছিল অত্যন্ত আনন্দ। শরিয়ার দৃষ্টিভঙ্গিতে যদি আমরা তাকাই, এই আনন্দ ছিল একদম সাদামাটা এক আনন্দ, যেখানে আল্লাহর সাথে বান্দার প্রেমের সম্পর্ক তৈরি হয়। মানুষের মানবিক এক সৌন্দর্য ফুটে ওঠে। মানুষের সাথে মানুষের এক মানবিক সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। এমনটি ছিল ঈদ। কিন্তু আজকাল আমাদের ঈদ যেন একঘেয়ে হয়ে গেছে। আজকাল আমরা ঈদ ঈদ উদযাপন এভাবেই করি যে সকালবেলায় তাড়াহুড়ো করে আমরা গোসলটা করেই কোনোমতে দৌড় দিয়ে যাই ঈদগাহের দিকে। ফিরে এসে একেবারে আমরা ঘুমের মাঝে হারিয়ে যাই। আমরা ভাবি ঈদের দিন ঘুমালে এটা একটা সুন্দর আচরণ যেন। কিন্তু না, এটা ইসলাম সম্মত নয়। এটা নবীজির আদর্শ নয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোর আমল আমাদের ঈদের দিন উদযাপন করা এবং নবীজির ঈদ উদযাপনকে কেন্দ্র করে আমাদের ঈদ উদযাপন গড়ে তোলা, এটাই হোক আমাদের আদর্শ, এটাই হোক আমাদের ঈদ উদযাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।